প্রথম দিনের মতো ডাকসু নির্বাচনে প্রচারণা শুরু করলো ছাত্র শিবিরের প্যানেল। এখানে ছাত্র শিবিরের যিনি ভিপি প্রার্থী সাদিক কায়ুম, তিনি নিজেও রয়েছেন এবং তার প্যানেলের অন্যান্য সদস্যরা সকলে রয়েছেন এবং তারা আমরা দেখছি প্রচারণার যে চমক সেটি আসলে শুরু করেছে। আজ থেকে এই নির্বাচনের প্রচারণা শুরু এবং ঠিক জোহরের নামাজের পর সাদিক কায়ুম তার প্যানেলের অন্যান্য সদস্যদের নিয়ে আসলে তিনি কিন্তু সামনের দিকে যাচ্ছে এবং ঠিক তার প্যানেলের সবাইকে নিয়ে আসলে তিনি আমরা দেখছি যে শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোট কিন্তু আসলে চাচ্ছেন এবং প্রচারণার যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করে দিয়েছেন। হ্যাঁ, এবং ঠিক যদি আপনাদেরকে জানিয়ে রাখি, আজ থেকে এই প্রচারণা শুরু হয় এবং এই যে ছাত্র শিবিরের যে প্যানেল সেটি আসলে জোহরের নামাজের পর থেকে তাদের প্রচারণা কার্যক্রম শুরু করে এবং শিক্ষার্থীরা দাঁড়ে দাঁড়ে আসলে তারা যাচ্ছে এবং কিন্তু ভোট প্রার্থনা করছেন। ঠিক পোস্টার ছাড়া কোনো রকমের কার্যক্রম ছাড়াই আসলে এই যে প্রচারণা সেটি আসলে চালাচ্ছেন এবং শিক্ষার্থীদের কাছে গিয়ে ভোট প্রার্থনা কিন্তু করছেন। ভাই পিছে আসেন না ভাই, আপনি লাইভে পিছে থেকে ভাই স্যার পিছে থেকে লাইভ শুনেন কোন কারণ আছে দেখাই করতে ভাই এবং আমরা যদি দেখাই আপনাদেরকে, শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু আসলে কুশল বিনিময় করছেন এবং তারা কিন্তু আসলে শিক্ষার্থীদের থেকে এই যে নির্বাচনে ভোট প্রার্থনা করছেন সেটি আসলে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে ফরহাদ সহ শিবিরের প্যানেলের যারা রয়েছেন সকলেই আসলে আছেন এবং তাদের প্যানেলের যে পোস্টার সেটি আসলে দেখছেন। আপনি সামনে কি করবেন? আন্তর্জাতিক সম্পাদক আপনি এটা শোনান ভাই। গবেষণার উপর অনেক কাজ আছে। এরপর হচ্ছে স্বচ্ছ পরিবহন সম্পাদক মোহাম্মদ আসিফ আব্দুল্লাহ পাশে আছে, আসিফ আব্দুল্লাহ বাসের ঠিক তাদের যে প্যানেল পরিচিতি সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। এখানে সাদিক কায়ুম এবং ফরহাদ সহ আসলে তাদের প্যানেলের সকলে রয়েছেন এবং তারা কিন্তু আসলে এই তাদের প্যানেলে যারা যারা রয়েছেন তাদের কিন্তু আসলে ছবিগুলো দেখানোর চেষ্টা করছেন এবং তাদের প্যানেলে যেটি লেখা আছে স্বপ্নের ক্যাম্পাস গড়ার যে পদযাত্রা, সেখানে আমরা থামবো না। পাশাপাশি অনেকগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্সে জাকারিয়া পার্টিসিপেট করেছে এবং রিসেন্টলি এই যে রিটটা করা হয়েছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নারী শিক্ষার্থীদের এবং আমাদের যে ভোটার তালিকা পাবলিক করে দেওয়া, এরপর পরিপ্রেক্ষিতে রিট করা এবং রিট পরবর্তী বিশ্ববিদ্যালয়ের তালিকাভুক্ত করা, এই সব কাজ জাকারিয়া করেছে। এরপর হচ্ছে আমাদের এদিকে মুক্তিযোদ্ধা এবং গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা একটু পিছ থেকে নেন না, একদম আন্দোলনের সাথে একটু পিছিয়ে আসেন আপনারা, ভাই ক্যামেরাটা একটু পিছনে আসেন না, একদম এক বছর এবং এর আগে ক্যাম্পাসের বিভিন্ন এক্সিবিশনের সাথে জড়িত আছে। বিশ্ববিদ্যালয় আমাদের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, এরপরে সম্পাদক আরমান হোসেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এবং আসলে আমরা দেখছি যে তাদের প্যানেলের যে নাম ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, সেই প্যানেলে আসলে যারা যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের সকলে কিন্তু ছবি আসলে প্রদর্শন করা হচ্ছে এবং সেটি আসলে প্রদর্শনীতে আসলে ছবি দেখানোর যে চেষ্টা সেটি আসলে করছেন এবং পরিচিতি করিয়ে দিচ্ছেন। মারুফ ক্যাম্পাসে দীর্ঘদিনের এক্সিবিশন করেছে এবং মারুফকে এর আগে তার হলের জঙ্গি সাব্যস্ত করে তাকে হচ্ছে থানায় দিয়েছিল। পরবর্তীতে হচ্ছে
এবং ক্যাম্পাসে জুলাই আন্দোলন সহ প্রায় 1 বছর ধরে আমাদের তাদের নির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা, আফসান আক্তার, জালাল হোসেন, বিশ্ববিদ্যালয়ের সমালোচক রাইসুল ইসলাম আমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করতেছে, একজন বিতার্কিক সোসাইটি করার জন্য কাজ করছে। আব্দুল্লাহ মাহমুদ, ইমরান হোসেন, শাহিনুর রহমান, কাজিনুর রহমান। পুরো প্যানেলটা ভাই উপরে তিনজনকে পরিচয় করে দেন। উপরে তিনজন, মাঝের তিনজন জি ভাই মিষ্টি হাসি দেখতে পাচ্ছেন আপনারা, আবু সাদিকের, সাদিক কায়েম, সবাই সাথে কেন্দ্র হয়েছিলেন। এরপরে বলে এস এম ফরহাদ, জিএস প্রার্থী, এজিএস প্রার্থী মোহাম্মদ মহিউদ্দিন খান। মোহাম্মদ মহিউদ্দিন ডিপার্টমেন্টের ফার্স্ট এবং ক্যাম্পাসে অ্যাক্টিভিজমের সাথে দীর্ঘদিন ধরে জড়িত আছে। তো আমরা পুরো প্যানেলটার মধ্যে ডাইভার্সিটি নিয়ে আসার চেষ্টা করেছি। আমরা বারবার বলছি আমরা বৈচিত্র্যের মধ্যে ঐক্য করতে চাই। এই যে আমাদের এই প্যানেল, এখানে যেমন আমাদের শিবিরের যেমন আমাদের রিপ্রেজেন্টেশন আছে, এর বাইরে আমাদের যারা সমালোচনা করে আমরা তাদেরকে নিয়ে এসেছি, এবং যার যে জায়গায় স্পেশালাইজেশন আছে, যে ভালো খেলে আমরা তাকে এখানে নিয়ে আসছি, এবং যে হচ্ছে গবেষণার রিলেটেড যার এক্সপার্ট আছে তাকে আমরা এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করেছি, এবং হচ্ছে ফিজিক্যালি চ্যালেঞ্জদেরকে নিয়ে যে কাজ করে আমরা তাকে নিয়ে আসার চেষ্টা করেছি, জুলাই যোদ্ধাদেরকে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, বিজ্ঞান নিয়ে যে কাজ করে আমরা তাকে নিয়ে আসার চেষ্টা করেছি। এভাবে প্রত্যেকটা জায়গায় এক্সপার্টাইজ, যার যে জায়গায় এক্সপার্টাইজ আছে সেইভাবে আমরা আমাদের পুরো প্যানেলটাকে সাজানোর চেষ্টা করেছি। তো আমরা বলছি হচ্ছে এই যে আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা সবার বাংলাদেশ করতে চাই, অবশ্যই আমাদের সবাইকে নিয়ে চলতে হবে। তো এই সবাইকে নিয়ে একসাথে চলা, বৈচিত্র্যের মধ্যে ঐক্য করা, সেটা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের মধ্যে আছে। আর ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে আমাদের কথা হচ্ছে শিক্ষার্থীদের যে ভয় সেটা আমাদের ভয়েস, শিক্ষার্থীদের যে আকাঙ্ক্ষা সেটা আমাদের আকাঙ্ক্ষা, তাদের যে প্রত্যাশা সেটা আমাদের প্রত্যাশা। তো তাদের এই প্রত্যাশাটাই গত 100 বছরে যদি দেখি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো কথা বলা হয়েছে, অনেক বড় বড় নেতা প্রডিউস হয়েছে, কিন্তু আলটিমেটলি শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ হয় না। কিন্তু ইনশাআল্লাহ আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট পেয়ে যদি আল্লাহর রহমতে আমরা সেবা করার সুযোগ পাই, ইনশাআল্লাহ শিক্ষার্থীদের প্রতি প্রত্যাশা আমরা পূরণ করবো ইনশাআল্লাহ। এবং সেজন্য আমরা সবাইকে দোয়া করছি। এবং গত 1 বছর জুড়ে ইসলামী ছাত্র শিবির আমরা যে কাজগুলো করেছি, ক্যাম্পাসে শিক্ষার্থী বান্ধব, ছাত্র বান্ধব যতগুলো কাজ করেছে, আর কোনো সংগঠন এত কাজ করতে পারে না প্রতি মাসে। এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে যদি কোনো সংগঠন সবচেয়ে বেশি প্রোগ্রাম করে থাকে সেটা হচ্ছে ইসলামী ছাত্র শিবির। এবং আমাদের প্যানেলে আমরা যারা আছি আমরা সবচেয়ে বেশি কাজ করছি, এবং সেটা শহীদ পরিবারের কাছে যাওয়া, আহতদের ট্রিটমেন্টের কাজ করা, এটাকে নিয়ে কালচারাল, জুলাইকে কালচারালি রিলিভেন্ট করা, এই সকল কাজের সাথে আমাদের পুরো প্যানেলের যারা ছিল সবাই জড়িত ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। নিজের ছবি দেখে কেমন লাগছে পোস্টারে? সবাই দোয়া করবেন আমাদের জন্য, ইনশাল্লাহ শিক্ষার্থীদের দোয়ার মাধ্যমে ইনশাল্লাহ ভালো কিছু হবে। যেটি আসলে দেখাচ্ছিলাম আমরা, ঠিক তাদের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, এই জোটে আসলে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের যে প্যানেল, সেই প্যানেলের প্রতিটি সদস্যর ছবি এই জায়গায় আসলে প্রদর্শন করা হয়েছে, এবং ঠিক সেটির আসলে পরিচয় করে দিচ্ছিলেন সাদিক কায়ুম নিজেই। এবং ঠিক আমরা দেখছিলাম তাদের নাম এবং কে কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সব কিছুই আসলে এই জায়গায় লেখা রয়েছে। ঠিক যদি আপনাদেরকে দেখাই, এস এম ফরহাদ যিনি জিএস পদে রয়েছেন, আবু সাদিক কায়েম যিনি ভিপি পদে, এবং মোহাম্মদ মহিউদ্দিন খান এজিএস পদে আসলে নির্বাচন লড়ছেন। ঠিক নারী প্রার্থী রয়েছেন 4 জন। এবং যদি বলি জুলাই গণঅভ্যুত্থানের যেই আহত তার মধ্যে একজন রয়েছেন জসিম উদ্দিন খান, খান জসিম, যার নাম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে আসলে তিনি করছেন, এবং সেটি আসলে দেখছি। এবং ঠিক নারী প্রার্থী যারা রয়েছেন শিবিরের, তারাও আসলে এখানে এসেছেন, এবং সকলেই এবং কুশল বিনিময়ের যে চিত্র সেটি আসলে আমরা দেখছি। সাদিক কায়ুম এবং ফরহাদ সহ আসলে তাদের যে নারী প্রার্থী রয়েছেন তারাও আসলে এখানে এসেছেন, এবং তারা কিন্তু এই যে প্রচারণা সেটি আসলে চালানে। এবং ঠিক তারা আগামী যে নির্বাচন, ডাকসু নির্বাচনে তারা যেটি বলছিলেন সাদিক কায়ুম কিছুক্ষণ আগে, যে তাদের মতো কাজ ক্যাম্পাসে অন্য কোনো সংগঠন করেননি, এমন কথা সাদিক কায়ুম কিছুক্ষণ আগেই বলছিলেন, সেটি আসলে আমরা দেখছিলাম। দর্শক, আমরা আরও যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে, ঠিক আমরা দেখছি একজন কিন্তু আসলে ফুল দিয়ে আসলে সাদিক কায়ুমকে
এই ভাই হঠাৎ আমরা দেখছি এই জায়গায় কিন্তু একজন হিতাহিত জ্ঞানহীন এক মানুষ কিন্তু আসলে সাদিক কায়ুমের পা জড়িয়ে ধরে এবং তিনি আসলে কিছু একটা চাচ্ছিলেন সেই চিত্র আসলে আমরা দেখছিলাম এবং ঠিক শিক্ষার্থীরা কিন্তু জড়িয়ে ধরছে শিক্ষার্থীরা কিন্তু নেন না কেমনি নেবো আপনার সামনে থাকলে আসেন তবে না আমাকে একটা ছবি দিয়ে দেন আপনার খুললেন না এই যুদ্ধ করে নিতে হবে ভাই। ঠিক যেমনটি আসলে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা কিন্তু আসলে তাদের শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন এবং শিবিরের যে প্যানেলের সকলেই কিন্তু আসলে রয়েছেন এবং ঠিক আপনারা জানেন আগামী 9 সেপ্টেম্বর আসলে এই যে নির্বাচন সেটি আসলে অনুষ্ঠিত হবে এবং এই 9 সেপ্টেম্বরের নির্বাচনে আসলে অংশ নিচ্ছেন বেশ কয়েকজন প্রার্থী এবং ঠিক যদি জানিয়ে রাখি এবারের নির্বাচনে অসংখ্য প্রার্থী রয়েছেন যারা বিভিন্ন প্যানেল থেকে আসলে নির্বাচন করছেন। সাংবাদিকদের হ্যালো হ্যালো এবং ঠিক যেমনটি দেখছিলেন কিছুক্ষণ আগেই তাদের যে প্যানেল পরিচিতি সেটি কিন্তু আসলে সাদিক কায়ুম নিজে আসলে করাছিলেন এবং শিক্ষার্থী যারা এই নির্বাচনে আসলে শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে মত বিনিময় করছেন সড়কে যে শিক্ষার্থীকে পাচ্ছেন তার সঙ্গে কথা বলছেন এবং তারা আগামী নির্বাচনে আসলে ছাত্র শিবিরের এই প্যানেলের পক্ষেই ভোট প্রার্থনা করছেন এবং ঠিক কয়েকজন কিন্তু আসলে তাদের সদস্য এতে অংশ নিয়েছেন এবং তারা কিন্তু আসলে সামনের দিকে অগ্রসর হচ্ছেন। আরে আল্লাহ এবং যদি ঠিক জানিয়ে রাখি এবারের ডাকসু নির্বাচনে অন্যান্যবারের যে প্রার্থীর যে তুলনামূলক অংশগ্রহণ সেটি কিন্তু অনেক বেশি বহু প্রার্থী এই নির্বাচনে অংশ নিয়েছেন এবং আমরা দেখছিলাম আজকে আচরণবিধি সহ এই নির্বাচনে 3 স্তরের যেই নিরাপত্তা বলয় সেটি আসলে থাকবে এমনটি আসলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী যে মেট্রো স্টেশন সেটিও কিন্তু আসলে বন্ধ থাকবে এমনটি বলা হয়েছে। পাশাপাশি বেশ কিছু দিক নির্দেশনা প্রার্থীদেরকেও আসলে ঘিরে দেওয়া হয়েছে সেটি আসলে আমরা দেখছিলাম এবং আমরা দেখছি শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছেন শিবিরের এই ভিপি পদপ্রার্থী সাদিক কায়ুম এবং ফরহাদ সহ আসলে অন্যান্য যে নেতৃবৃন্দ রয়েছেন তারা। যেমনটি আসলে দেখছিলেন শিক্ষার্থীদের সঙ্গে আসলে তারা কুশলাদি বিনিময় করছেন এবং এই নির্বাচনে আসলে তারা ভোট প্রার্থনা করছেন আসলে আমরা দেখছিলাম ঠিক ডাকসু ভবনের যে সামনেই তারা রয়েছেন ডাকসু ভবনের সামনেই এসেছেন জোহরের নামাজ শেষে আসলে তাদের এই প্রচারণার কার্যক্রম শুরু হয় এবং ডাকসু ভবনের সামনে এখন আমরা এসে দেখছি তাদের যে উপস্থিতি সেটি আসলে দেখতে পাচ্ছেন এবং ঠিক অন্যান্য ছাত্র সংগঠনের যে প্রচারণা সেটিও আসলে আজ থেকেই শুরু হচ্ছে এবং তারাও আসলে মাঠে নামবেন। তবে শিবির তাদের প্রচারণা জোহরের নামাজ পড়ে আসলে শুরু করে এবং তারা আসলে আমরা দেখছি এই প্রচারণা তাদের চলছে।
আমরা ঠিক যেমনটি দেখছি মধুর ক্যান্টিনের ভেতরে কিন্তু আসলে তাদের এই যারা প্যানেল অন্যান্য সদস্যরা সবাই কিন্তু প্রবেশ করছে এবং মধুর ক্যান্টিনের ভেতরে যারা রয়েছেন শিক্ষার্থীরা তাদের থেকে আসলে ভোট প্রার্থনা করবেন। এক সেকেন্ড ছাড় দিবেন। এই যে এখানে দুটো শিক্ষার্থী আছে। ঠিক মধুর ক্যান্টিনেই বসলেন সাদিক কায়েম সহ অন্যান্যরা এবং ঠিক আমরা দেখছি এই দর্শক এই ছিল আসলে আমাদের কাছে এই যে শিবিরের যে প্যানেলের প্রচারণার সর্বশেষ। ধন্যবাদ সবাইকে।